আজ সোমবারের দিনে বা রাতে গোপনে এই দোয়াটি ৪১ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, বিপদ দূর হবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে থাকেন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে যদি আমরা প্রত্যেকেই নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। অভাব অনটল, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীর গুলো পাঠ করব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এগুলো পরীক্ষিত একটি আমল এবং সহি বর্ণনার আমল, তাই গুরুত্ব সহকারে এই আমলগুলো আমরা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গোপনে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি আমরা ৪১ বার পাঠ করব, আমল করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং ৮৭। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় ক্ষমা প্রার্থনা করে এই দোয়াটি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা পাঠ করব, আমল করব। যে কোনো ধরনের কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটল, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই দোয়াটির উসিলায় দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা ৪১ বার পাঠ করব, আমল করব। এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, আত্মস্বজনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল মুলকের আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরটাকে আলোকিত করে দিবেন, কবর সংকীর্ণতাকে দূর করে দিবেন। তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। গুরুত্ব সহকারে সূরাতুল মুলকের আমল করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বিশ্ববাসীদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আছে তোমাদের কোনো কিছু প্রয়োজন, তোমরা আমার কাছে ব্যক্ত করো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করতে চান, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে চান, অভাব দূর করতে চান, পেরেশানি মুক্ত করতে চান।
শারীরিক সুস্থতা প্রদান করতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু কামনা করবেন, বাসনা করবেন, আপনার টাকার প্রয়োজন মুনাজাতের মধ্যে ব্যক্ত করুন, আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ সোমবারের দিনে বারাতি নফল ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার জিকির আজকার করার, দোয়া দুরূদ ওজিফা ইত্যাদি আমল করার তৌফিক দান করুক।